নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। আজকে হচ্ছে শুভ মহা চতুর্থী এবং সবাইকে জানাই মহা চতুর্থীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। মায়ের আগমনে কিন্তু কলকাতা শহর আলোয় সেজে উঠেছে এবং সেই আনন্দেই কিন্তু আমিও বেরিয়ে পড়েছি কিছু কলকাতা শহরে বিখ্যাত বিখ্যাত পুজোর পরিদর্শন করার জন্য। সেই ভিডিওই কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন, প্রথমেই আমরা চলে আসলাম মুদিয়ালিতে। মুদিয়ালি একটি খুব বিখ্যাত পুজো এবং এখানে কিন্তু এখন আমরা পৌঁছে গেছি। মুদিয়ালির মণ্ডপসজ্জা এখন আপনাদের চোখের সামনে দৃশ্যমান। দেখে নেওয়া যাক মুদিয়ালির ভেতরে কি কারুকার্য করা হয়েছে। দক্ষিণ কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাবের পুজো। আরজি করের আবহে চলিত বছর কলকাতার পুজোয় যেমন জাঁকজমক নেই, বেশিরভাগ পুজো কমিটি এবার উৎসবের বদলে শুধুমাত্র দেবীর আরাধনায় ব্রতী হয়েছেন। মুদিয়ালি ক্লাবের তরফেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর 90 বছরে পা দিয়েছে দক্ষিণ কলকাতার এই পুজো। তবে আগের থেকেই সবকিছু নির্ধারিত থাকলেও আরজিকর কাণ্ডের জেরে এবার আচারে যেমন মেনে সাদামাটাভাবেই পুজো হচ্ছে এই ক্লাবে। থিম রাখা হয়েছে ত্রিমাত্রিক। হিন্দু ধর্মের 3 দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এই গোটা পুজোয় ভাবনা দেওয়া হয়েছে। সৌভাগ্য হয়তো কিছুটা ভালো ছিল, তাই মুদিয়ালি ক্লাবে দর্শন করতে এসেই এখানে দেখতে পেয়ে গেলাম আমাদের রানীমা, অর্থাৎ রানী রাসমণি দ্বিতীপ্রিয়াকে, এবং সেই সঙ্গে নুসরাত জাহান, এবং সঙ্গে আরো বিশিষ্ট চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও। মুদিয়ালির মণ্ডপ থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম শিব মন্দির মণ্ডপে পরিদর্শন করতে। চলুন দেখে নেওয়া যাক এবছর শিব মন্দিরে কি থিম তৈরি করা হয়েছে আপনাদের জন্য। শিব মন্দিরের মণ্ডপ এবছর সেজে উঠেছে ব্রতজনের রুদ্ধ সঙ্গীতে। এবছরের থিম ছিল এটি, নিত্য প্রয়োজনীয় জীবনে যেসব মানুষজনদের ছাড়া আমাদের জীবন চলা একেবারেই অসম্ভব, তাদেরই কার্য নিপুণ হাতে সেজে উঠেছে শিব মন্দিরের এই পুজো মণ্ডপে। চলুন তাহলে শিব মন্দিরের পুজো মণ্ডপের ভেতরে ঢুকে দেখে নেওয়া যাক যে এর ভেতরের কারুকার্য কতটা দৃষ্টি আকর্ষণ করেছে। শিব মন্দির থেকে বেরিয়ে এসে আমরা চলে আসলাম লেক ইয়থ কর্নারের পুজো মণ্ডপে।
এবছর এই পুজোর মণ্ডপ কিন্তু সেজে উঠেছে রাজস্থানের পুতুল নৃত্য দিয়ে। সমস্ত প্যান্ডেলই কিন্তু পুতুল নৃত্যের ধারাবাহিকতার ছোঁয়ায় বর্ণনায় পরিচয় পেয়েছে এই পুজো মণ্ডপটিতে। চলুন একটু ঘুরে দেখে নেওয়া যাক এই পুজো মণ্ডপটি। এরপর চলে আসলাম আমরা লেকপল্লী ক্লাবের পুজো মণ্ডপে। এবছরে এদের ভাবনা ছিল দুর্গে দুর্গা। এখানে কিন্তু তৈরি করা হয়েছিল একটি রাজবাড়ির আদল। রাজবাড়িতে পুরনো রীতিতে কিভাবে মায়ের আরাধনা করা হতো সেটাই কিন্তু ফুটে উঠেছে এই পুজো মণ্ডপে। কারুকার্যের দিক থেকে নিপুণতার হাত দিয়ে শুরু হয়েছে এই মণ্ডপের শুরুয়াত। আপনাদের সামনে তুলে ধরলাম তারই কিছু প্রতিকৃতি ছবি এবং ভিডিও। আশা করি আপনাদের সেটি দেখতে খুবই ভালো লাগবে। পরের মণ্ডপটি হচ্ছে পল্লী মঙ্গল সমিতি পুজো কমিটি। এই বছরের থিম ছিল এখানে বহে নিরন্তন অনন্ত আনন্দ ধারা। একটি ব্যাঙের ছাতার আকৃতিতে তৈরি করা এখানকার এই মণ্ডপটি অসাধারণভাবে চোখ দৃষ্টি আকর্ষণ করেছে। ভেতরে শুরু হয়েছে মানুষের আদি অনন্ত জন্ম পদ্ধতি থেকে শুরু করে মানুষের এগিয়ে চলার পদ্ধতি সম্পূর্ণ তাৎপর্যময় একটি বর্ণনা। চলুন এই মণ্ডপটি অংশ আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নেওয়া যাক। এই পুজো মণ্ডপ থেকে বেরিয়েই দেখলাম বেশ সুন্দর একটি মেলা প্রাঙ্গণের আয়োজন করা হয়েছে। এই মেলার মধ্যে কিছুক্ষণ সময় এদিক ওদিক ঘুরে অতিবাহিত করলাম পরিবার পরিজনদের সাথে। সেই দৃশ্যই তুলে ধরলাম আপনাদের মাধ্যমে আপনাদের কাছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তী মণ্ডপটি ছিল দক্ষিণ কলকাতার আরেকটি জনপ্রিয় পুজো মণ্ডপ যোধপুর পার্কের পুজো। তাই যোধপুর পার্কের পুজো দেখতেও চলে আসলাম গুটি গুটি পায়ে। চলুন আপনাদের দেখিয়ে দিই এবছরের ভাবনা কি ছিল যোধপুর পার্কের পুজো মণ্ডপে।
এরপরই চলে আসলাম যোধপুর পার্ক 95 পল্লীর পুজো মণ্ডপে। পুজোয় এবার ভবতারিণীর নামে দক্ষিণের এক নামী পুজো মণ্ডপে হাজির হয়েছেন দেবী মহামায়া। পৌরাণিক কাহিনী মেনে মা ভবতারিণীর নামে সাধক ও ভক্তরা চেনেন মা কালীকেই। দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ রানী রাসমণির প্রতিষ্ঠিত গঙ্গার তীরে মন্দিরে দেবী ভবতারিণী নামে পুজো করেছিলেন দেবীকে। কিন্তু এবার সেই ভবতারিণীর থিমেই শ্রী রামচন্দ্রের অকাল বোধনে দেবীকে দুর্গাপুজোর মণ্ডপে হাজির করেছেন যোধপুর পার্কের 95 পল্লী। পরবর্তী মণ্ডপ দক্ষিণ কলকাতার বিখ্যাত বাবুবাগান। এবছর বাবুবাগান সর্বজনীন দুর্গাপুজোর থিম ছিল কবিতীর্থ। বাংলা সাহিত্যের খোলা বই থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্লোক পর্যন্ত রাখা হয়েছে এই পুজো মণ্ডপের থিম হিসেবে। চলে আসলাম শুভ মহা চতুর্থীর শেষ পুজো মণ্ডপে। সেটি হচ্ছে ঢাকুরিয়া সেলিমপুর পল্লী। ঢাকুরিয়া সেলিমপুর পল্লীর এবছর পুজো মণ্ডপের বিশেষ ভাবনা ছিল গোধূলির স্বপ্ন।
তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। তাই সবাইকে জানাচ্ছি বিদায় বন্ধু। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।